Hello students, welcome back to your favorite channel Learn with Javed. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এবং প্রত্যেকের পড়াশোনা খুবই ভালো চলছে। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকের টপিকটা আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা আমাদের মাধ্যমিক গণিত বই থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা আছে অর্থাৎ দ্বিঘাত সমীকরণ তার কোষে দেখি 1.3 করব। ঠিক আছে, তো কোষে দেখি 1.1 এবং 1.2 ওগুলো তো তোমার নর্মাল সমাধান আছে, তাতেও যদি তোমাদের ওগুলো প্রবলেম হয় তো পরে আমি সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে, সো আমাদের সেকেন্ড সাবমেটিভ এক্সাম প্রায় শেষ হয়ে গেছে, কিছু কিছু স্কুলে এখনও বাকি আছে। তো যাদের শেষ হয়ে গেছে তারা অলরেডি কিন্তু তাদের প্র্যাকটিস ক্লাস বা রিভিশন ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে। এবং আমি তোমাদেরকে বলেছি যে আমাদের প্রাইম যে টার্গেট যেটা থাকবে আমাদের, সেটা হচ্ছে আমাদের যে টেক্সট বই, সেই টেক্সট বইটাকে কমপ্লিট করা, আগে কমপ্লিট করা, দেন আমাদের রিভিশন করতে হবে। ওকে, তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসের টপিকটা ধরে ধরে অঙ্কগুলো স্টার্ট করি। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্নে যেটা বলছে যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3 এবং তাদের বর্গের সমষ্টি হচ্ছে 117, তাহলে সংখ্যা দুটো হিসাব করে লিখি। খুবই ইজি একটি কোশ্চেন। ঠিক আছে, দেখো তাহলে একটা সংখ্যা তাহলে আমরা লিখব কি, দেখো আমি লেখাগুলো কিন্তু লিখছি না, আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি আর কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। লেখাগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা পরীক্ষার সময় লিখবে বা খাতাতে যখন নোট ডাউন করবে তখন লিখবে। তাহলে একটা সংখ্যা ধরি একটি সংখ্যা হচ্ছে এক্স, তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে আরেকটি সংখ্যা কত হবে, এক্স প্লাস 3, এটা হবে। ওকে, এখন এদের বর্গের সমষ্টিটা কত বলে দিয়েছে, সেটা হচ্ছে 117, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 117। দিয়ে তোমাকে বলেছে যে রাশি দুটোর মান হিসাব করে লিখি। তাহলে এটাকে ক্যালকুলেশনটা করো তো দেখি একটু। দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, এটা কী হবে বলো তো, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 117। এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস কত হবে, 108 হবে, তাই তো, ইকুয়ালস টু 0। তাহলে এরপর কী করবো দেখো, এখানে আমাদের এটা এক কাজ করো, 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা হয়ে যাবে তোমার এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 দ্যাট ইকুয়ালস টু 0। মিডল ফ্যাক্টর করে দাও, 6 আর 9, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে নাও, তাহলে এক্স প্লাস 9 হচ্ছে এটা, মাইনাস 6 কমন নিয়ে নাও, এক্স প্লাস 9 দ্যাট ইকুয়ালস টু 0। সো এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0 হবে। তাহলে একটা হচ্ছে এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়ালস টু মাইনাস 9। আরেকটা দেখো এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0, এখান থেকে আসছে এক্স ইকুয়াল টু 6। তাহলে এই ভ্যালুটা হবে আমাদের, কেন বলো তো, কারণ কোশ্চেনে বলে দিয়েছে দেখো ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এটা তো নেগেটিভ আসছে, তার জন্য এটা আমাদের হবে না। আমাদের আনসারটা কী হচ্ছে, এক্সের ভ্যালুটা কত, এক্সের ভ্যালুটা হচ্ছে 6। তাহলে এটা এই কোশ্চেনটার আনসারটা হচ্ছে তোমার সংখ্যা দুটো লিখতে বলেছে, একটা 6 হবে আর একটা হচ্ছে 9 হবে। ঠিক আছে, কারণ দেখো দুটোই হচ্ছে পজিটিভ নাম্বার। ওকে, তারপরের প্রশ্নটা চলে আসি, খাতায় নোট করে নিয়েছো, বেশ। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে। তো 2 নম্বর কোশ্চেনটা বলছে একটি ত্রিভুজের ভূমি ও তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে উচ্চতা নির্ণয় করো। বেশ, তাহলে উচ্চতাটা ধরে নাও এক্স,
তাহলে উচ্চতাটা হয়ে গেল তোমার এক্স। তাহলে ভূমিটা কত হবে? ভূমিটা হচ্ছে উচ্চতার ডবলের থেকে 18 বেশি, তার মানে 2x প্লাস 18। তাহলে ধরি উচ্চতার সমান হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে 2x প্লাস 18। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরা সমানই কত হবে? এরা সমান হচ্ছে 360। তাহলে দেখো এটা আসছে তোমার 2x স্কোয়ার প্লাস 18x ইকুয়ালস টু 720, তাই না? 2 দিয়ে ডিভাইড করে দাও সবকটাকে, এক্স স্কোয়ার প্লাস 9x, এটা এদিকে নিয়ে চলে এসো, মাইনাস 360 ইকুয়ালস টু 0। এটা আসছে। তাহলে 9x মানে এটা 24 আর 15, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x, তাই তো, মাইনাস 360 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নিচ্ছ, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 24, তারপরে থেকে মাইনাস 15 কমন নিচ্ছ, এটা এক্স প্লাস 24 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এক্স একটা ভ্যালু হচ্ছে, দেখো এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স প্লাস 24 একটা আসছে, দ্যাট ইকুয়ালস টু 0। সো এক্স ইকুয়াল টু মাইনাস 24। এটা হবে না, কারণ দেখো হাইট কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এক্স মাইনাস 15 দ্যাট ইকুয়ালস টু 0। সো এক্স ইকুয়াল টু 15। সো ইয়োর অ্যান্সার ইজ দিস। উচ্চতাটা কত হবে? উচ্চতা হবে তোমার 15 সেন্টিমিটার। ওকে, আশা করি এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে চলে আসি, আচ্ছা দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 কোশ্চেনটা কী বলেছে দেখো। 3 কোশ্চেনটা বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি লেখো। আবার সে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, লিখে নিলে। তাহলে শর্তানুসারে কী হবে? এর বর্গ করছে প্রথম, তাহলে এক্স স্কোয়ার, তার ডবল, এটা সংখ্যাটার 5 গুণের থেকে 3 বেশি। দেখো কোশ্চেন এটাই বলেছে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 3। তাহলে এটাকে দেখো আমি 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। মিডিল ফ্যাক্টর করছো, তাহলে x কমন নিয়ে নিলে 2x মাইনাস 3 মাইনাস 1 কমন নিয়ে নিলে 2x ওয়ান সেকেন্ড একটু ভুল হয়েছে, মিডিল ফ্যাক্টরটা ভুল হয়েছে। 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0 আছে। তাহলে এটা করছো 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কমন নিচ্ছ, তাহলে 2x মাইনাস 3 হচ্ছে প্লাস 2x কমন নিই নাও, x নয় 2x কমন নাও। তাহলে 2x কমন নিলে এটা হচ্ছে x মাইনাস 3 হচ্ছে প্লাস 1 কমন নিচ্ছ x মাইনাস 3 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে একটা হচ্ছে x মাইনাস 3 আর একটা হচ্ছে দেখো 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো নেগেটিভ আসবে, মানে x এর মানটা আসবে মাইনাস হাফ, আর এখান থেকে আসবে দেখো x এর মানটা হচ্ছে 3। সো এখানে কোশ্চেনে কি বলেছে? অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে দিস ইজ কারেক্ট অ্যান্ড দিস ইজ রং। তাহলে আনসারটা কত হবে? আনসারটা হচ্ছে তোমার 3 হবে। তাহলে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 3। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4 চলেছে। ওই ক্যালকুলেশনটা একটু তখন মিস্টেক হয়ে গিয়েছিলো, অসুবিধা নেই। চলো কোশ্চেন নাম্বার 4টা একটু দেখে নিই। দেখো তোমরা যদি আমার আগের ক্লাসগুলো দেখে থাকো, এই ক্লাসগুলো কিন্তু তোমাদের একদম র্যান্ডম কোশ্চেন আনসার সলভ হবে। যতটা
তাড়াতাড়ি পারা যায় তোমাদের স্ক্রিন টাইমটাকে কমানোর জন্য। এই ক্লাসে কিন্তু আদার্স কোনো রকমভাবে জিনিস আমরা ডিসকাস করবো না, শুধুমাত্র কোশ্চেন্স দেখবো, সেগুলো সলভ করবো, যদি নতুন কনসেপ্ট থাকে সেটা আমরা শিখবো, ব্যাস একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 4 কী আছে। দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবে। তো চলো তাহলে আমি কি করছি, আমি ধরে নিচ্ছি, মোটর গাড়ির স্পিডটা হচ্ছে কত, সেটা হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে জিপ যেটা আছে সেই জিপ গাড়ির স্পিডটা কত হবে, এর থেকে 5 বেশি আছে, তাহলে হচ্ছে x + 5 কিলোমিটার প্রতি ঘন্টা। টোটাল যে ডিস্টেন্সটা যারা যাচ্ছে সেই ডিস্টেন্সটা কত যাচ্ছে, সেটা হচ্ছে 200 কিলোমিটার যাচ্ছে। তাহলে 200 কিলোমিটার যেতে যে মোটর যে গাড়িটা আছে সেই মোটরের সময় কত লাগবে, সেটা হচ্ছে 200/x ঘন্টা, স্বাভাবিক ব্যাপার। আর যেটা জিপ গাড়ি আছে সেই জিপ গাড়ির সময়টা লাগবে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 200/x + 5। তাহলে ডেফিনেটলি এখান থেকে বুঝতে পারছো যে মোটর গাড়ির সময়টা বেশি লাগবে। তাহলে কোশ্চেন অ্যাকর্ডিং কী বলেছে, তাহলে আমরা লিখব শর্তানুসারে এই 200/x - 200/x + 5 দ্যাট ইকুয়ালস টু 2। কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এক কাজ করো, 200কে কমন নিয়ে নিলে এটা 100 করে দাও, তাহলে এটাকে 100 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/x - 1/x + 5 দ্যাট ইকুয়ালস টু 1। কাটলাম এটা, তারপরে চলে আসি, দেখো 100 ইন্টু এটা কত আসবে, দেখো তো x ইন্টু x + 5, তাহলে এটা হচ্ছে দেখো x + 5 - x দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে এই x কাটছে, তাহলে এটা আসছে তোমার 500 ওপরটা, তাহলে 500 বাই নিচেটা আসছে দেখো x² + 5x দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কি আসছে দেখো x² + 5x - 500 ইকুয়ালস টু 0। তাহলে এইটা এলো, তাহলে 500 মানে কি 25 আর 20 হবে, তাহলে এটা হচ্ছে x² + 25x - 20x - 500 ইকুয়ালস টু 0। তাহলে x কমন নিয়ে নিচ্ছ, তাহলে এটা হচ্ছে x + 25 হলো, এটা -20 কমন নিচ্ছ, তাহলে এটা হচ্ছে x + 25 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে একটা হলো x + 25 হলো, আর একটা হবে কত x - 20 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এখানটা দেখো নেগেটিভ আসবে, সেই জন্য এটা আমরা নেবো না, তাহলে নেবো কাকে, x - 20 দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো x ইজ ইকুয়াল টু কত আসবে 20 কিলোমিটার। ঠিক আছে, পার আওয়ার। এবার কোশ্চেনটা শেষ লাইনটা পড়ে দেখো, মোটর গাড়ি গতিবেগ কত, তাহলে মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার। ধরো পরীক্ষাতে পড়লো কোশ্চেনটা জিপ গাড়ির গতিবেগটা কত, তাহলে জিপ গাড়ি কত হবে, তার থেকে 5 বেশি, তাহলে 25 কিলোমিটার/আওয়ার। তাহলে জিপ গাড়ি হচ্ছে 25 কিলোমিটার/আওয়ার আর মোটর গাড়িটা হচ্ছে তোমার 20 কিলোমিটার/আওয়ার। ওকে, আশা করি এই কোশ্চেনটা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, তারপরটা দেখো কোশ্চেন নাম্বার 5। অমিতাদের আয়তাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 180 বর্গমিটার, জমির দৈর্ঘ্য এবং প্রস্থটা হিসাব করে লিখি। শোনো, তাহলে ধরি আয়তাকার জমির দৈর্ঘ্যটা হচ্ছে কত, দৈর্ঘ্য সমান হচ্ছে x, তাহলে প্রস্থটা কত হবে, এটা কিভাবে করব, প্রস্থটা আমরা দু রকমভাবে করতে পারি। এক হচ্ছে ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে করতে পারি, অথবা আমরা পরিসীমাটা থেকে করতে পারি। দেখো পরিসীমার ফর্মুলা কী হয় বলো তো, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান হচ্ছে পরিসীমা। সেটা কত আছে না, সেটা হচ্ছে 180 আছে। দেখো
তাহলে এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে এক্স, প্রস্থটা ধরো আমি জানি না ব্রেথটা, তাহলে এটা হবে কত, 180কে হাফ করলে 90, তাহলে ব্রেথ সমান কত হবে, সেটা হচ্ছে 90 মাইনাস এক্স। তাহলে আমরা প্রস্থটা কত পেলাম, সেটা পেলাম 90 মাইনাস এক্স মিটার, হোয়াট এভার। চলো ক্ষেত্রফল, ব্যাস পেলাম, দৈর্ঘ্য পেয়ে গেছো, প্রস্থ পেয়ে গেছো, তাহলে শর্তানুসারে ক্ষেত্রফল সমান হচ্ছে এক্স ইন্টু 90 মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 2000। তাহলে এটা হচ্ছে কত, 90x মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 2000। সবগুলো করে দিকে নিয়ে চলে যাচ্ছ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়ালস টু 0। তাহলে মেন ফান্ডা কোনটা, সেটা হচ্ছে এইটাকে। তাহলে 50 আর 40, দেখো এক্স স্কোয়ার মাইনাস 50x প্লাস 40x, এই যে আমি ধরো তাড়াতাড়ি তোমাদেরকে বলে দিতে পারছি যে এই ফ্যাক্টরটা এটা হবে। তো এটার জন্য কি দরকার পড়ে, এটার জন্য তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ ক্যালকুলেশন তোমাদের স্পিডটা প্র্যাকটিস থেকেই আসবে। তাহলে এখান থেকে এক্স কমন নিচ্ছ, তাহলে এটা এক্স মাইনাস 50 হচ্ছে, ওকে, প্লাস এই বাইরে কুকুরগুলো এত চিৎকার করে কেন, 40 কমন নিচ্ছ, তাহলে এটাও এক্স প্লাস 50 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, একটু গন্ডগোল হয়েছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তার মানে এখানে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, ওকে। এটা মাইনাস, দেখো মাইনাস 90 আছে, খেয়াল করিনি আমি, এটা মাইনাস 50 মাইনাস 40, ওকে। চলো তাহলে এখান থেকে একটা আসছে দেখো এক্স মাইনাস 50, একটা আসছে টার্ম, আর একটা টার্ম আসছে দেখো এক্স মাইনাস 40, সো দ্যাট ইকুয়ালস টু 0। তার মানে এক্সের ভ্যালুটা একটা হবে 50 হবে, আর একটা হবে এক্স ইকুয়াল টু 40। এখন প্রবলেম হচ্ছে যে আমি কোন ভ্যালুটা নেব, ঠিক আছে। এখানে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখো, আমরা আয়তাকার জমির যদি দৈর্ঘ্যটা 50 ধরি, তাহলে প্রস্থটা কত হবে, প্রস্থটা হচ্ছে 40, ঠিক আছে, ওকে। সো ডেফিনেটলি আবার যদি দৈর্ঘ্যটা, দেখো আমি নেবো এটাই, কেন বলো তো, কারণ দেখো কেন বলছি সেটার কারণটা বলি তোমাদেরকে। এখানে একটা আয়তক্ষেত্র আঁকছি, দেখো এই তো হচ্ছে আয়তক্ষেত্র, এই মানটা হবে না কেন সেটা দেখো। তাহলে এইটা হয় কি দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে প্রস্থ হয়, তাহলে ডেফিনেটলি দৈর্ঘ্যর যে লেন্থটা যেটা বা দৈর্ঘ্যটা যেটা, সেটা কিন্তু প্রস্থর দৈর্ঘ্যের থেকে বেশি হয়, বা লেন্থ অফ ব্রেথ স্মলার দেন লেন্থ অফ লেন্থ। তাহলে ডেফিনেটলি এক্সটা যেহেতু দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে এক্সটা 50ই হবে, কারণ এক্সটা যদি 40 হয় তাহলে দেখো ব্রেথটা তাহলে তখন হয়ে যাচ্ছে তোমার 50, তাহলে ওটা কিন্তু হচ্ছে না, তাহলে এক্সের মানটা আমরা 50ই নেব, ওকে। চলো তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী বলেছে দেখো, বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। আবার এই ধরনের সংখ্যা রিলেটেড কোশ্চেন। তাহলে আবার লিখবে, ধরি এককের সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে দশকের সংখ্যাটা কত হবে না, এককের সংখ্যার থেকে 3 কম, তাহলে এক্স মাইনাস 3 হয়ে গেল। এখন আমাকে সংখ্যাটা দেখো, একটা সংখ্যা কীভাবে তৈরি হয়, আমরা যখন ছোটোবেলায় পড়তাম দেখবো ধরো 52 আছে, এটাকে আমরা কীভাবে পড়তাম, 5 10 2 52, তার মানে যেটা দশকের যে সংখ্যা যেটা 10th প্লেস যেটা, তার সাথে কী গুণ হবে, তার সাথে 10 গুণ হবে, প্লাস যেটা এককের সংখ্যা তার সাথে 1 গুণ হবে, তাহলে এটা কত আসছে, এটা হচ্ছে তোমার 10x, x মানে হচ্ছে 11x মাইনাস 30, এটা আসছে সংখ্যাটা, ওকে। কোশ্চেনটাতে কি বলেছে, যে সংখ্যাটা থেকে যদি অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ করা হয়, তাহলে সেই বিয়োগফলটা 15 হবে, তাহলে শর্তানুসারে 11x মাইনাস 30 মাইনাস x ইন্টু x মাইনাস 3, দ্যাট ইকুয়ালস টু 15। চলো ক্যালকুলেশনটা করি, 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু 15, ওকে। তাহলে কত আসছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস
এটা আসছে তোমার 14x মাইনাস 45 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে দেখো এটা 14 করতে হবে, 5 আর 9 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x, আচ্ছা এটা প্লাস 45 হবে, এক্স মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়ালস টু 0। তাহলে এক্স কমন নিচ্ছ, তাহলে এটা এক্স মাইনাস 9 হবে, মাইনাস 5 কমন নিচ্ছ এক্স মাইনাস 9, দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে একটা এক্স ইকুয়াল টু 9 আসছে আর একটা আসছে এক্স ইকুয়াল টু 5। ওকে, তাহলে সংখ্যাটির এককের ঘরে অঙ্কটা হিসাব করে লিখি। সো এককের ঘরে অঙ্কটা কি হবে, 9 হবে না 5 হবে? এখানে এই কোশ্চেনটার ক্ষেত্রে 9 বা 5 দুটোই হবে। সো দেয়ার আর বোথ দ্য নাম্বার বা বোথ দ্য ডিজিট আর পসিবল অফ দ্য ইউনিট প্লেস। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 7। খাতায় নোট করছো অবশ্যই। কোশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখো তো। কোশ্চেন নাম্বার 7 বলছে আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 হোল 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা নলের সময় লাগছে এক্স মিনিট। অঙ্কটা ওই জায়গা থেকে ধরবো যেটা আমাকে বের করতে দিচ্ছে। আর একজনের কি বলছে তার থেকে 5 মিনিট সময় বেশি লাগছে, তাহলে এক্স প্লাস 5 করে নিলাম। বেশ, সমগ্র নল সমান বা চৌবাচ্চা সমান হচ্ছে 1 অংশ। সমগ্র চৌবাচ্চার হচ্ছে কত, সেটা হচ্ছে 1 অংশ। তাহলে যেটা ফার্স্ট নল যেটা আছে সে কি করছে, সে হচ্ছে এক্স মিনিটে পূর্ণ করছে 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 1/x অংশ। ঠিক একই রকমভাবে যেটা দ্বিতীয় নল আছে সে কি করছে, এক্স প্লাস 5 মিনিটে পূর্ণ করছে 1 অংশ, 1 মিনিটে পূর্ণ করছে 1/x প্লাস 5 অংশ। বেশ, এখন এই নল দুটো একসাথে 1 মিনিটে কতটা করছে, সেটা হচ্ছে 1/x প্লাস 1/x প্লাস 5, এটা পূর্ণ করছে। এটা 1 মিনিটে করছে, তাহলে এটা যদি 1 মিনিটে করে তাহলে ওই 11 হোল 1/9 মিনিটে কত করবে, তার সাথে এটা গুণ করে দাও। এটা সমানই হচ্ছে পুরো নল চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে, মানে 1 অংশ। তাহলে দেখো এটা আমরা করছি, তাহলে এটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5, এটা হচ্ছে এক্স প্লাস 5 প্লাস এক্স, মানে হচ্ছে 2x প্লাস 5 হবে উপরটা। আর এটা কত আসছে দেখো, 9 11 99, আর একে 100, 100/9, এটা 100/9 আসছে, দ্যাট ইকুয়ালস টু 1। বা এটা হচ্ছে 2x প্লাস 5, আর নিচেরটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 9/100। ঠিক আছে, 9/100। তো চলো এটা কোনাকুনি গুণ করে নিই। তাহলে কোনাকুনি গুণ করলে এটা হচ্ছে তোমার 9x স্কোয়ার প্লাস 45x ইকুয়ালস টু, এটা হচ্ছে 200x প্লাস 500। তাহলে এটা আমার দাঁড়াচ্ছে যেটা 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস হচ্ছে 500 সমান হচ্ছে 0, 155 আছে। তাহলে এটাকে আমরা যদি করি, এটা হচ্ছে 180 আর 25 হবে। তাহলে দেখো 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 9x কমন নিয়ে নাও, তাহলে এর উপরে থাকবে x মাইনাস 20 প্লাস 25 কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 20 টু 0। তাহলে এখান থেকে পড়ে থাকছে x মাইনাস 20 ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু 20, এটা হবে। আরেকটা দেখা হবে 9x প্লাস 25 দ্যাট ইকুয়ালস টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 25/9। তো এটা যেহেতু নেগেটিভ আসছে সেই জন্য এটা হয়ে গেল বাদ, আনসারটা হয়ে গেল কত, 20।
ওকে, তাহলে আমাকে কোশ্চেনের লাস্ট লাইনটা পড়ো, যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করতে পারবে। তাহলে একজন পূর্ণ করবে 20 মিনিটে প্রথম নলটা, আর দ্বিতীয় নলটা পূর্ণ করবে 25 মিনিটে, কারণ তার থেকে 5 মিনিট সময় বেশি লাগবে। দেখো হয়ে গেল। তাহলে আমাদের কোশ্চেন 7 হয়ে গেল। এরপরে কোশ্চেন আমরা 8 করব। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো। বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। চলো পর্ণাকে ধরে নিলাম এক্স, আর পীযূষ হচ্ছে x+6। তাহলে পর্ণা এক্স দিনে করছে 1 অংশ কাজ, 1 দিনে করবে 1/x। পীযূষ x+6 দিনে করছে 1 অংশ কাজ, 1 দিনে করবে 1/x+6। তাহলে এটা যোগ করে দাও, 1/x + 1/x+6। এটা করছে তারা 1 দিনে। তাহলে টোটাল কদিন কাজ করছে, এখানে 4 দিন কাজ করছে। তাহলে 4 দিনে সমগ্র কাজটা শেষ করে দিচ্ছে, তাহলে এটা সমান হচ্ছে 1 হয়ে গেল। আগে ঠিক এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতনই যেটা, তার মানে এখান থেকে তোমার এটা যেটা চলে আসবে যেটা, সেটা হচ্ছে x² + 6x আমি একবার লিখে দিলাম, আর ওপরটা দেখো x+6 + x মানে হচ্ছে তোমার 2x + 6 × 4, 4টাকে ধরে এরকম রেখে দাও, দ্যাট ইকুয়ালস টু 1। তাহলে x² + 6x দ্যাট ইকুয়ালস টু 8x + 24 নিয়ে চলে এসো। তাহলে x² - 2x - 24 = 0। তাহলে এটা হচ্ছে x 4 6 24 - 6x + 4x - 24 = 0। তাহলে x কমন নিয়ে নিচ্ছ, তাহলে x - 6 + 4 কমন নিয়ে নিচ্ছ, x - 6 দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে একটা আসছে দেখো x - 6 = 0 মানে x = 6, আর একটা দেখো x + 4 = 0 মানে x = -4। সো এটা হবে না। তাহলে আমাদের আনসারটা কী হবে, আনসারটা হচ্ছে x = 6। কী চেয়েছে, যে পর্ণা একাকী কত দিনে কার্য সম্পন্ন করবে, সেটা হচ্ছে 6 দিনে। ঠিক আছে, ওটা কেন হলো না বলো তো, কারণ ওটা নেগেটিভ আসছে, তো নেগেটিভ তো কখনোই হতে পারে না, তাই না। চলো বসে দেখি 1.3 আমাদের 9 কোশ্চেনটা, আজকের শেষ প্রশ্ন। দেখো কি বলেছে। বলেছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। ওকে, কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম কত। তাহলে যেটা চেয়েছে সেটা আমরা x ধরে নেব। প্রতি ডজন কলমের দাম হচ্ছে x টাকা। তাহলে দেখো x টাকায় পাচ্ছে 12টা কলম, তাহলে 1 টাকায় কটা কলম পাবে, 12/x কলম পাবে। তাহলে 30 টাকায় কটা কলম পাবে, 30 টাকায় কলম পাবে হচ্ছে তোমার 12 × 30/x মানে হচ্ছে 3 × 12 = 60, এই 36, 360/x এতটি কলম পাচ্ছে তোমার 30 টাকায়। এখন কলমের দামটা কমে গেছে, কত কমেছে, 6 টাকা কমেছে। তাহলে এখন x - 6 যে টাকা আছে সেখানে পাচ্ছে তোমার 12টা কলম, তাহলে 1 টাকায় পাবে তোমার 12/x - 6, আর 30 টাকায় পাবে তোমার 360/x - 6। ডেফিনেটলি বুঝতে পারছো এই মানটা বেশি, এই মানটা হচ্ছে কম। তাহলে এইটা মাইনাস এইটা সমানই হচ্ছে 3। তাহলে আসছে তোমার 360/x - 6 মাইনাস 360/x = 3। তাহলে এটা কমন নিয়ে নাও, তাহলে এটা কত পড়ে থাকবে, 360 কে আবার 3 দিয়ে কেটে দিচ্ছি মানে 120 হয়ে যাচ্ছে এই দিকটা। তাহলে এটা হচ্ছে 1/x - 6 মাইনাস 1/x = 1। তাহলে 120 × x মাইনাস x + 6 বাই এটা হচ্ছে x² - 6x। ক্যালকুলেশনটা করে নিচ্ছে একবারই, 1। তাহলে এই x কেটে যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে x² - 6x 6 × 72 মানে হচ্ছে 720। 720টা মাইনাস হয়ে যাবে, -720 একবারে লিখে দিলাম ইকুয়ালস টু হচ্ছে 0। ওকে, স্পেস নেই বলে আমি একবার এখানে লিখে দিলাম। এবার ক্যালকুলেশনটা দেখো,
এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720, 720 মানে হচ্ছে 24 আর 3 30, তার মানে হচ্ছে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়ালস টু 0। তাহলে এক্স কমন নিয়ে নিলে এক্স মাইনাস 30 হয়ে গেল, এটা প্লাস 24 কমন নিয়ে নিলে এটাও এক্স মাইনাস 30 ইকুয়ালস টু 0। তাহলে একটা দেখো এক্সের মানটা আসবে কত, 30 আসবে একটা, আরেকটা দেখো এক্সের মানটা আসবে মাইনাস 24। সো মাইনাস 24 ইজ ক্যান্সেল, কারণ ঋণাত্মক তো কোনো জিনিসের দাম তো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা বলবো প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে কত, সেটা হচ্ছে 30 টাকা। ওকে, অপশান বলছি, সরি এটা তো কোনো অপশান নেই, তো এটা অ্যান্সারটা হচ্ছে তোমার 30 টাকা। তো আশা করি এই যে 9টা কোশ্চেন আমরা সলভ করলাম, প্রতিটি কোশ্চেন আমার সাথে সাথে তোমরা সলভ করে নিলে, তাহলে কোর্সে দেখি 1.3 এই 9টা কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। ওকে, তো চলো আজকের ক্লাসটা এখানেই থাক, পরের দিন আবার এই যে এমসিকিউ এবং যে শর্ট কোশ্চেন্সগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।